আসসালামু আলাইকুম। আপনারা আমাদেরকে হেলমেট বাহিনী অথবা ছাত্রলীগ নামে চেনেন, কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই আমাদের সংগঠন শুধুমাত্র আমাদের আমাদের সংগঠন শুধুমাত্র ছাত্রলীগ কিংবা হেলমেট বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের সংগঠন অনেক বড়, অনেক বৃহৎ। যেমন ধরেন আমি হচ্ছে সুশীল লীগ অথবা সুশীল সমাজ 2.0। এমনকি আপনারা আমাকে আফসোস লীগ বলেও ডাকতে পারেন, কারণ আমার সাথে আফসোস করতে করতেই কাটে। যেমন ধরেন আমরা আগেই ভালো ছিলাম, এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, আইন স্বাধীনতা। তো আমার সাথে আফসোস করতে করতেই কাটে, এজন্য পাবলিক আমাকে আদর করে আফসোস লীগ নাম দিয়েছে। এমনকি আপনারা আমাদের সুশীল লীগ অথবা সুশীল সমাজ 2.0 বলে ডাকতে পারেন। আমরা হচ্ছে ডাকাত লীগ। আমরা বলেছিলাম না ছাত্রলীগ খুব ভয়ঙ্করভাবে ফিরে আসবে, এজন্য আমরা ডাকাত থেকে ফিরে এসেছি। আমাদেরকে পাবলিক আদর করে রাখে ডাকাত। আমি হচ্ছে বিনম্র শ্রদ্ধা লীগ। দেখতেই পাচ্ছেন আমি কাপড় পরিধান করে আছি, এমনকি আমি আমার ফেসবুক প্রোফাইল এবং কভার ফটোতে কারো ছবি আপলোড দিয়ে রেখেছি, কারণ আমি বিশ্বাস করি এই দেশে স্বাধীনতা নাই, আমরা পরাধীন। আমি হচ্ছি হতাশা লীগ। আমার সারাদিন হতাশায় কাজ করে। যেমন ধরেন আমরা আগেই ভালো ছিলাম, এই কেমন স্বাধীনতা, এই স্বাধীনতা তো আমরা চাইনি, এই জন্য পাবলিক আমাকে হতাশা লীগ বলে ডাকে। আমি হচ্ছে গুজব লীগ। আমার মূলত কাজ ফেসবুকে গুজব রটানো। যেমন ধরেন 5 আগস্টের সময় আমি গুজব রটালাম ইন্ডিয়ার র এজেন্টরা বাংলাদেশের আকাশপথে সাবমেরিন চালিয়ে বেড়াচ্ছে। আমি হচ্ছে আনসার লীগ, কিন্তু দুঃখের কথা আর কি বলবো, ছাত্র সমাজ আমাদের 7 মিনিটে বুঝ করে দিয়েছে। আমি হচ্ছে সাকিব আল হাসান লীগ। এই দেশের পতাকা যেই ব্যক্তি বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিল, আমরা তাকে আজ খুনি বলছি, আমরা তারই বিচার চাচ্ছি। আজ এই কেমন স্বাধীনতা? সাকিব ভাই, এই দেশ আপনাকে মর্যাদা দিতে পারলো না। সাকিব ভাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত।